ঠাকুর কখন কি চায় সেটা বোঝা বড় দায়। জানো তো আমার ৩৮,০০০ এর একটা চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল। সেটা আমি নিমিষের মধ্যেই ডিলিট করে দিলাম। কেন ডিলিট করলাম? কিছুদিন যাবত আমি ভিডিও পোস্ট করতে পারিনি দেখে চ্যানেলটার এত বাজে পরিমাণভাবে রিচ ডাউন হয়ে গিয়েছিল, কি আর বলবো। সে লাস্ট পর্যন্ত আমাকে চ্যানেলটা ডিলিটই করতে হলো। কারণ কোনো ভিডিও পোস্ট করলেই কোনো ভিউজই দিচ্ছিল না। তাই আবার নতুন করে চ্যানেল শুরু করলাম। নতুন করে তো বাঁচতে হবে, তাই না? বাঁচার আশা তো ছেড়ে দেওয়া যাবে না। ইউটিউবার হবার আশায় ইউটিউবে এসে কাজ করা, ওটার আশা তো ছেড়ে দেওয়া যাবে না। হাজার কষ্ট হোক, খাটনি হোক, সংসারের যাবতীয় কাজকর্ম করেও কিন্তু এই ভিডিওগুলো আমি পোস্ট করে থাকি তোমাদের জন্য। একটু আশা নিয়ে, যাতে আমি একটু ভাইরাল হই, আমারও যাতে একটু ইউটিউব থেকে ইনকাম হয়। সবারই, সব হাউসওয়াইফ সবারই একটু ইচ্ছা থাকে যে নিজের হাত খরচাটুকু যেন বেরিয়ে যায়। সে তেমন ইচ্ছা নিয়ে আমিও ইউটিউবে এসে কাজ করছি, যেন আমারও যেন ইচ্ছা হয় আর কি, আমারও যেন ইচ্ছাটা পূরণ হয়। কিন্তু জানি না ঠাকুর এটা পূরণ করবে কিনা। আমি খাটনি করে যাই, দেখি ঠাকুর কতটা দেয় আমাকে। বলে কর্ম করে যাও, ফলের আশা করো না। তেমন আমিও করছি। আর এটাও আমার খুব ভালো লাগে করতে, যে সারাদিন মানুষের সাথে কুটনামি না করে এই ভিডিও করে কি করি না করি এগুলো তোমাদের সাথে শেয়ার করি, এটা আমার মনে হয় সবথেকে বেস্ট কাজ। আর কিছু কিছু পাবলিক তো কুটনামি করেই সারাদিন কাটিয়ে দেয়। আমি কিন্তু ওগুলো করতে একদমই পছন্দ করি না। সারাদিন কাজকর্ম কি করি ওটাই ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখি আর তোমাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো প্লিজ তোমরা একটু দেখে সাবস্ক্রাইব করে দিও। কারণ আমার এই ৩৮,০০০ এর চ্যানেলটা যে আমি এইভাবে ডিলিট করে দিচ্ছি, তারপর থেকে এভাবে ভেঙে পড়েছি, কিছুতেই আর উঠতে পারছি না। কারণ অনেক কষ্ট করে ২ বছর ধরে খাটনি করে ভিডিওর চ্যানেলটা করছিলাম। কিন্তু এখন সেই চ্যানেলটা আর নেই। কারণ ওটার মধ্যে কমেডি ভিডিও করতাম। কিছুদিন যাবত একটু ব্লগ পোস্ট করছিলাম দেখে রিচ ডাউন হয়ে গেছে। আরো অনেক কারণ আছে। যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।